আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ মঙ্গলবার 1 এপ্রিল দেশের একেবারে উত্তর পূর্ব কয়েকটি জেলার উপর ধেয়ে আছে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আপাতত দেশের কোথাও বৃষ্টিপাতের তেমন দেখা নেই, তবে এপ্রিল মাসের মধ্যে মূলত এপ্রিল মাসের প্রথম সপ্তাহের পরে বিশেষ করে 10 থেকে 15 তারিখের মধ্যে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। এছাড়া এর আগেও দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আসুন আমরা জেনে নিই কোন কোন জেলাগুলোর উপর এই মুহূর্তে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি, বিশেষ করে সিলেট বিভাগের উপর মানচিত্রে যে এখানে জগন্নাথপুরের দিকে এবং চাতক বাজার সিলেট সকল এলাকায় ভোর সকালে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে জাইনটাপুর এই অঞ্চলে চরকাই, জাকিগঞ্জ, বড়লেখা, ভালাগঞ্জ এখানে কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এদিকে কোলাউড়া এর এই যে আশেপাশের সকল এলাকায় কিছুক্ষণের মধ্যে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ধর্মনগর, এদিকে হাইলাকান্দি এই এলাকায় এবং এদিকে শিলচর, পাইলাপুল এই সকল এলাকার উপর আজ কিছুক্ষণের মধ্যে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগের উপর আকাশ পরিষ্কার রয়েছে প্রায়, দেখুন কোথাও কিন্তু বৃষ্টিবাহী মেঘ নেই। নেত্রকোনা, কেন্দুয়া, পেনারবাগ হালকা আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রংপুর বিভাগের সকল জেলা আকাশ পরিষ্কার, পীরগঞ্জ, চিলিমারি, রংপুর, তারপর লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে শুরু করে খারুলে, চাঁদপুর, দিনাজপুর এবং বিরামপুর অঞ্চল সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকবে এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার। ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো কবে থেকে ঝড় বৃষ্টিপাত হতে পারে আসলে আমরা দেখিনি। আজকে যদি আমরা একটু সারাদিন লাইভ ট্রেক করে দেখি, আর সারাদিনের আপডেটে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধু শিলচরের দিকে কিন্তু বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি বুধবার 2 তারিখ নাগাদও সিলেট বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এই সকল এলাকাগুলোর উপর চিরাপুঞ্জির দিকে, এদিকে সিলেট বিভাগের উত্তর দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সঙ্গে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু কিছু সময়ের জন্য, এই যে 2 তারিখ নাগাদ। এরপরে দেশের দিকে আর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 3 তারিখে ভোর সকালে দক্ষিণাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এরপরে আমরা একটু দেখি সারাদিন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার 4 তারিখে যাই আমরা, শুক্রবার 4 তারিখ নাগাদ যদি দেখি বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং এরপরে রবিবার 6 তারিখ নাগাদ সিলেট বিভাগের কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এখানে অনেক এলাকায় বালাগঞ্জ থেকে শুরু করে সিলেট, চাতক বাজার, তারপরে এই যে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় ব্যাপক, এই যে জগন্নাথপুর মাঝামাঝি এখানে একেবারে প্রচণ্ড গতিতে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু সময়ের জন্য। এরপর আর বৃষ্টিপাত নেই। এই যে আবার কিন্তু নতুন করে 6 তারিখ রাত এবং 7 তারিখ নাগাদ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের দিকে। সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে বিশেষ করে কয়েকটি এলাকায় চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি বা পরিচিতি, তবে এখানে আমবাসা, আগরতলা এখানে হালকা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দিনের তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে? আজকের যে তাপমাত্রার পরিস্থিতি 1 তারিখ নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা যে আমরা একটু দেখি, রাজধানী ঢাকায় প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এখানে বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরমও কিন্তু থাকবে। ময়মনসিংহ বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, রংপুরে 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, রাজশাহীতে 34, মেহেরপুরে 38 এবং এদিকে খুলনায় 34 পর্যন্ত, বরিশালে 33 এবং চট্টগ্রাম 32 এবং এদিকে 31, মহেশখালী 30, টেকনাফ 30 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এরপরে এবং এখানে পশ্চিমবঙ্গতে যদি আমরা একটু দেখি 36, 35 এরকম তাপমাত্রা, কলকাতার দিকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আবহাওয়ার চরম সতর্কবার্তা কোন কোন জেলায় এক নজরে দেখে নেওয়া যাক। তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, কাপাসিয়া থেকে শুরু করে নাগারপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা এখানে ব্যাপক আকারে ব্যবসা গরম থাকতে পারে। আমবাসা এই সকল এলাকায়, মাদান, ময়মনসিংহ, বাগমারা, রাজীবপুর, গাইবান্ধা এখানে সকল জেলার উপর অস্বস্তিকর ব্যবসা ঘুমোর গরম থাকতে পারে, যা আগামী আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে, কোনোভাবে কিন্তু কমছে না। দেখুন আমরা 7 তারিখ পর্যন্ত যদি যাই, 7 তারিখ নাগাদ স্বাভাবিক অবস্থায় কিন্তু চলে আসতে পারে, তখন কিন্তু নতুন করে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। তো এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এদিকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।